সময় টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি আমি তানভীর হাসান মেঘ। দর্শক, এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা মূলত সারাদিনের সবচেয়ে যে আলোচিত বিষয়টি এবং সারা দেশে ঘটে যাওয়া সবচেয়ে যে আলোচিত বিষয় সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয় এবং সেই সঙ্গে এই যে বিষয়বস্তু নিয়ে আমরা হাজির হই সেটির আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং বিস্তারিত আপনাদের সামনে হাজির হয়ে এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। সেই সঙ্গে আজ আমাদের যে বিষয়বস্তু সেটির আমরা নাম দিয়েছি 40 বছরে 40 মামলা, তানিয়া গ্রেপ্তার। এই কথাটি আমরা কেন বলছি, যে যিনি গ্রেপ্তার হয়েছেন অর্থাৎ যে আসামি তার নাম হচ্ছে তানিয়া এবং তার বয়স 40 এবং সেই সঙ্গে তার মামলার যে সংখ্যা সেটিও কিন্তু 40, অর্থাৎ 40 বছরের সাথে সাথে তার অপরাধের যে জগৎ সেটিও কিন্তু তিনি ধারাবাহিকতায় ছুঁয়েছে। তো সেই নিয়ে আমার একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি আমরা শুরুতে একটু দেখে আসতে চাই। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভবনে ঢুকছেন লাল রঙের পোশাক পরা নারী। প্রবাসীর আত্মীয় কিংবা জুৎসই পরিচয়ে প্রবেশ করেন টার্গেট ফ্ল্যাটে। কিছুক্ষণ পর দেখা যায় স্বাভাবিকভাবে বেরিয়ে যাচ্ছেন ওই নারী, আর উদাও হয়ে যায় বাসার সব স্বর্ণালংকার ও নগদ টাকা। গত 8 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর রূপনগরের বর্ধিত পল্লীতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, ওই নারী ফ্ল্যাটে ঢোকার কিছুক্ষণ পরই স্বাভাবিক চেতনা লোপ পায় তার। মুহূর্তেই কোনো কিছু না বুঝেই নির্দেশ নামতো স্বর্ণালংকার সহ সবকিছু তুলে দেন তিনি। ব্যাগটা এমনি করে নিয়ে নিছে, নিয়ে ও এ সাইড থেকে ব্যাগটা এই সাইডে আনছে, আনি আবার এই সাইড থেকে আবার সেম জায়গায় আনি ওই ব্যাগটা রাখছে। এমন কিছু করছে যেটা শুধু নাক দিয়ে নিঃশ্বাসটা ব্রেনে গেছে। মানে আমি সব দেখতেছি, ওর কথা সব বুঝতেছি, আপনি কি বলতেছেন আমি বুঝতেছি, কিন্তু আমি মুখ দিয়ে কিছু আপনাকে বুঝাতে পারতেছি না। এই ঘটনায় মামলা হলে তদন্ত নামে পুলিশ। মূল হোতা তানিয়াকে চিহ্নিত করে রূপনগর থানার তদন্ত দল। পরে সোমবার দিবাগত রাতে উত্তরা দিয়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানায় তানিয়ার নামে অন্তত 40টির মামলার তথ্য মিলেছে। স্থান হাউজিংয়ে সবুজ নামে আরেক ব্যক্তির বাসা, সে একই কায়দায় তার 2 মেয়ে আমেরিকায় থাকে, আমেরিকা প্রবাসী পরিচয় দিয়ে তার বাসায় ঢুকে। সে মামলা সব মোট মামলা এখন 40টা। তানিয়ার সঙ্গে থাকা চক্রের অন্য সদস্যদেরও শনাক্তের কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তানিয়া একটা মাফিয়া চক্র। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখছিলাম আমার করা একটি প্রতিবেদন, অর্থাৎ যে 40 বছরে 40টি মামলা, তানিয়া গ্রেপ্তার, সেই নিয়ে আমার করা একটি প্রতিবেদন ছিল। সেই প্রতিবেদনটি আমরা দেখছিলাম। মূলত যে ঘটনাটি সেটি হচ্ছে যে গত 8 নভেম্বর অর্থাৎ চলতি মাসের 8 নভেম্বর রাজধানীর বর্ধিত পল্লবীতে একটি ঘটনা ঘটে এবং সেই ঘটনাটি মূলত 8 নভেম্বর সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। আমরা যদি সিসি ক্যামেরার ফুটেজ যদি দেখাতে চাই, যে এই সিসি ক্যামেরার ফুটেজে মূলত যে তানিয়া নামে যে ব্যক্তি, তিনি মূলত এখন আমরা যে সিসি ক্যামেরা ফুটেজটি দেখতে পাচ্ছি সেটি মূলত তিনি ঘরে যে লুটপাট অর্থাৎ যে স্বর্ণালংকার এবং নগদ টাকা সহ সমস্ত জিনিস তিনি মূলত নিয়ে যান এবং নিয়ে যাওয়ার পরপরই তিনি কিন্তু এইভাবেই যে ভুক্তভোগী, সেই ভুক্তভোগীকে নিয়েই কিন্তু তিনি বের হয়ে যান এবং সেই সঙ্গে মূলত 8 নভেম্বর তিনি সন্ধ্যার দিকে প্রথমে যে পাশের বাসার দারোয়ানের সাথে তিনি প্রথমে সাদা একটি প্রাইভেট কার নিয়ে আসেন এবং তার পরপরই ওই দারোয়ানের সাথে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে দারোয়ান অর্থাৎ যে সিকিউরিটি, সেই সিকিউরিটির মাধ্যমে এই যে বর্ধিত পল্লবীতে যে ঘটনাটি ঘটেছে সেই ফ্ল্যাটের প্রথমেই তিনি মূলত ওই যে বাসাটিতে ঢুকে মূলত যে ঘটনাটি ঘটিয়েছে সেখানকার খবরাখবর নেয় এবং তার পরপরই সন্ধ্যার কিছুক্ষণ পর ওই দারোয়ানকে নিয়েই মূলত বাসায় প্রবেশ করেন, যেটি আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখছিলাম। এই নিশ্চয় আপনারা এখন দেখতে পাচ্ছেন যে লাল রঙের যে 3 পিস পরা যে নারী, তার নামই হচ্ছে মূলত তানিয়া। তিনি এই দারোয়ানের সাথে মূলত প্রবেশ করেন এবং সেই সঙ্গে ফ্ল্যাটের যে কলিং বিল, সেই কলিং বিল প্রেস করার পরে ভুক্তভোগী দরজা খোলার পরপরই তিনি পরিচয় দেন যে তার মেয়ের আত্মীয়, এই বলেই এক পর্যায়ে পরিচিত যে কথোপকথন, সেই কথোপকথন হওয়ার পরপরই তিনি মূলত বাসায় প্রবেশ করেন এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ভুক্তভোগীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, অর্থাৎ ভুক্তভোগীর যে দাবি, তিনি বসার সাথে সাথেই তার মেয়ের বন্ধু বলে পরিচয় দেয় এবং সেই সঙ্গে বাসার কে কেমন আছে না আছেন এই ব্যাপারে নানান খোঁজখবর অর্থাৎ খোঁজ গল্পে মেতে ওঠেন। এক পর্যায়ে বাসার যে ভুক্তভোগী, তার যে ছোট মেয়ে ছিল, সেই ছোট মেয়েকে
বলছিলেন এই সমস্ত কথাগুলো কিন্তু ভুক্তভোগী আমাদেরকে জানিয়েছেন যে ছোট মেয়ের জন্য কিছু আনতে পারেনি, সেই জন্য তিনি মূলত যে তার মেয়েদের যে ব্যাগ থাকে সেই ব্যাগ থেকে তিনি মূলত ডলার বের করার উদ্দেশ্যে তিনি মূলত ব্যাগটি একবার বাম সাইড থেকে ডান সাইডে নেয় এবং ডান সাইড থেকে বাম সাইডে নেওয়ার পরপরই যে ভুক্তভোগী ছিল সেই ভুক্তভোগী সাথে সাথে কিন্তু তার যে জ্ঞান সেটি কিন্তু তিনি হারিয়ে ফেলেন এবং সঙ্গে সঙ্গেই সেই প্রতারক যে অর্থাৎ এই যে তানিয়া যে ব্যক্তিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির সঙ্গে সঙ্গে বলেন যে ভুক্তভোগীকে বলেন যে আমি কি একটু আপনার বেডরুমে প্রবেশ করতে পারি কিনা, এবং সেই সঙ্গেই এই যে ভুক্তভোগী রয়েছে সেই ভুক্তভোগীর সঙ্গে সঙ্গেই তাকে বেডরুমে প্রবেশ করায় এবং সেখানে বাসার যে আলমারি অর্থাৎ যে আলমারিতে এই ভুক্তভোগী তার 30 বছরের যে সম্পদ অর্থাৎ স্বর্ণালঙ্কার থেকে শুরু করে 50,000 টাকার একটি বান্ডিল ছিল আলাদা এবং সেই সঙ্গে 10,000 টাকার একটি টাকার বান্ডেল ছিল, এই সমস্ত টাকা এবং স্বর্ণালঙ্কার সব কিছুই কিন্তু সে আলমারি খোলার সাথে সাথেই তিনি কিন্তু মূলত এই প্রতারক তানিয়ার হাতে উঠিয়ে দেন এবং সেই সঙ্গে লুটপাট করার এক পর্যায়ে ভুক্তভোগীকে প্রতারক ভুক্তভোগীকে জানান যে আমার এখনই সঙ্গে সঙ্গেই এখান থেকে ত্যাগ করতে হবে, নিচে তার স্বামী অপেক্ষা করছিলেন, এই কারণেই মূলত তিনি বাসা থেকে বেরিয়ে যাবেন এরকম বলেই কিন্তু সঙ্গে সঙ্গে তিনি যেই ভুক্তভোগী তাকে নিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে বাসা থেকে কিন্তু সে কিন্তু বের হয়ে যায় এবং আমরা যে সিসি ক্যামেরার ফুটেজটি আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম সেই সিসি ক্যামেরার ফুটেজে আমরা যদি একটু লক্ষ্য করি সেখানেও আমরা দেখছিলাম যে ভুক্তভোগীকে সঙ্গে করে নিয়েই কিন্তু মূলত তিনি এই যে বাচ্চা অর্থাৎ এই বাচ্চাকে নিয়েই কিন্তু ভুক্তভোগী সহ একসাথে এই প্রতারক কিন্তু বের হয়ে যায়। আমি যদি একটু বলতে চাই যে মূলত এই যে বাসার যে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা সহ কীভাবে তিনি প্রতারকের হাতে উঠিয়ে দিয়েছেন সেটি মূলত আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছে রূপনগর থানার যিনি দায়িত্বরত ওসি রয়েছেন তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছে মূলত যে শয়তানের নিঃশ্বাস অর্থাৎ ডেভিল ব্রেথ নামে যেটি পরিচিত আছে সেটি মূলত তিনি ব্যবহার করেন এবং ব্যবহার করার সঙ্গে সঙ্গে তিনি যে চেতনানাশক যে কেমিক্যাল সেটি প্রয়োগ করার সাথে সাথেই কিন্তু তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং এক পর্যায়ে কিন্তু এই যে প্রতারক তানিয়া সে কিন্তু এই ভুক্তভোগীকে কাবু করে ফেলে পরেই কিন্তু এই প্রতারক তানিয়া যাই বলে তিনি পর্যায়ক্রমে তাই করছিলেন এবং একটু যদি আপনাদেরকে ধারণা দিতে চাই যে স্কোপোলামিন অর্থাৎ এই যে শয়তানের নিঃশ্বাস কিংবা ডেভিল ব্রেথ এটি মূলত স্কোপোলামিন মূলত পাউডার হিসাবে প্রতারণার কাজে ব্যবহৃত হয় এবং এটি মূলত আমরা জানি যে ভিজিটিং কার্ড কিংবা হচ্ছে কাগজ কাপড় কিংবা মোবাইলের স্ক্রিনে এটি লাগিয়ে কৌশলে টার্গেট করা ব্যক্তিদের কিন্তু নিঃশ্বাসের কাছাকাছি কিন্তু আনা হয় এবং সেটিই কিন্তু এই যে প্রতারক তানিয়া যিনি রয়েছেন তিনি কিন্তু সেটিই করেছেন। বাসায় প্রবেশ করার সাথে সাথেই খোঁজ গল্পে মেতে ওঠার পরপরই খুবই কাছাকাছি কিন্তু সেই ভুক্তভোগীর কাছাকাছি বসার এক পর্যায়ে তার যে সাইড ব্যাগ ছিল সেই সাইড ব্যাগে তিনি মূলত কেমিক্যালটি ব্যবহার করে রাখেন আগে থেকেই এবং সেই কেমিক্যালের ব্যাগটি মূলত যে ভুক্তভোগী ছিল তার সামনে দিয়ে দুইবার তিনি এদিক থেকে এদিক করার ফলেই কিন্তু তখনই সাথে সাথে তিনি তার যে ব্রেন সেটি কিন্তু সাথে সাথে কিন্তু কাবু করে ফেলেন এবং এক পর্যায়ে এই যে ভুক্তভোগীর বাসা থেকে যে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা সহ যে লুটপাট হয়েছে সেটি কিন্তু মূলত এই তানিয়ার যে কৌশল সেই কৌশল ব্যবহারের কারণেই কিন্তু মূলত হয়েছে এবং তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছে যে ভুক্তভোগীর যে দাবি প্রায় বাসা থেকে 27 থেকে 30 ভরি স্বর্ণ কিন্তু তিনি নিয়ে গিয়েছেন এবং সেই সঙ্গে হচ্ছে বাসার যে নগদ টাকা সেটিও কিন্তু মূলত তিনি লুটপাট করে চলে গিয়েছেন। তো ঘটনাটি ঘটে কিন্তু মূলত নভেম্বরের এই যে চলতি মাসের 8 তারিখে এবং তার পরপরই যখন তার স্বামী মামলা করার এক পর্যায়ে রূপনগর থানা পুলিশ প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে কিন্তু এই যে 40 বছরে 40 মামলার আসামি তানিয়া তাকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং সেই সঙ্গে কিন্তু পুলিশ তার বাসা থেকে উত্তরার দিয়াবাড়ির একটি বাসা থেকে এই নগদ টাকা প্রায় 7 লাখ টাকার উপরে এবং সেই সঙ্গে স্বর্ণালঙ্কারের পাশাপাশি হচ্ছে একটি গাড়িও কিন্তু জব্দ করেছে এবং সেই সঙ্গে এই যে স্বর্ণালঙ্কার সে লুট করতো এইগুলা মাপার জন্য তার বাসায় একটি মেশিনও রয়েছে, সেই মেশিনও কিন্তু জব্দ করা হয়েছে
একটু যদি জানিয়ে রাখতে চাই যে এই যে নিঃশ্বাসের সঙ্গে ঢুকলেই মাত্র ১০ মিনিট বা তার আগেও কিন্তু প্রভাব ফেলতে শুরু করে এবং মেমোরি আর ব্রেন এই তখন সচেতনভাবে কাজ করতে পারে না। কারো ক্ষেত্রে স্বাভাবিক হতে ১ ঘন্টাও সময় লাগে, আবার কারো ক্ষেত্রে কিন্তু ৩ থেকে ৪ ঘন্টাও কিন্তু সময় লাগে। তো সেই জায়গা থেকে যদি বলি ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস থেকে বাঁচার কিন্তু ১০টি উপায়ও রয়েছে। সেই ১০টি উপায় যদি আপনাদেরকে বলি যে অপরিচিতদের দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা, অর্থাৎ রাস্তাঘাটে কিংবা দৈনন্দিন জীবনে চলার পথে কিংবা বাসায় এসে যদি কোনো অপরিচিত ব্যক্তি যদি আপনাদেরকে কোনো কিছু খেতে দেন কিংবা নিয়ে আসে, সঙ্গে সঙ্গে সেটি না খাওয়ার পরামর্শ দিচ্ছেন এবং সেই সঙ্গে চিকিৎসকরা কিন্তু বারবার বলছেন যে অপরিচিত কোনো কিছু কেউ যদি দেয় সেক্ষেত্রে এটা না খাওয়াই বলে, এবং এইসব জায়গায় বাদেও যে কোনো অযাচিত খাবার সুযোগে ভদ্রতার সঙ্গে ফিরিয়ে দেওয়াটাই শ্রেয় বলছেন। এবং সেই সঙ্গে যদি ২ নম্বরে আসি যে খাবার বা পানীয় উন্মুক্ত না রাখা, অর্থাৎ এই যে ১০টি উপায়ের কথা বলছিলাম ডেভিলস ব্রেথ কিংবা শয়তানের নিঃশ্বাস থেকে যে বাঁচার ১০টি উপায়, সেটি হচ্ছে যে খাবার বা পানীয় যে উন্মুক্ত না রাখা, অর্থাৎ যে কোনো কিছু খাবার কিংবা পানীয় খাবার সেটি একদম খোলাখুলিভাবে না রাখাটাই ভালো। এবং সেই সঙ্গে তারা বলছেন যে অপরিচিতদের বাড়িতে ধরা কাগজ গ্রহণের ব্যাপারে সাবধান থাকতে হবে। অর্থাৎ আপনি দৈনন্দিন জীবনে চলার পথে আপনাকে রাস্তাঘাটে কিংবা বাসা বাড়িতে গিয়ে অনেকে লিফলেট বিভিন্ন কাগজ দিচ্ছেন, সেই কাগজগুলো সাথে সাথে গ্রহণ না করার পরামর্শই, এবং সেই সঙ্গে যদি গ্রহণ করতেই হয় মিনিমাম তারা বলছেন যে ৫ থেকে ৬ হাত দূর থেকে তার সাথে কথা বলা এবং তার সঙ্গে কথোপকথন করা। সেই সঙ্গে ফুল বিক্রেতাদের যে ফুলের সুবাস নেওয়া থেকে বিরত থাকা, অর্থাৎ আমরা দেখি চলতি পথে অনেকেই কিন্তু ফুল বিক্রি করেন, সেই ফুল নিয়ে কিন্তু আমরা নাকের কাছে ঘ্রাণ শুনি। এই যে ঘ্রাণ, এই যেমনটা বলছিলাম যে ডেভিলস ব্রেথ কিংবা শয়তানের নিঃশ্বাস, সেটি কিন্তু এই ফুলের মধ্যে দেওয়া থাকে, যার ফলে কিন্তু এই নিঃশ্বাস টানার সঙ্গে সঙ্গে কিন্তু সেটি ব্রেনে প্রভাব পড়তে থাকে, যার কারণে বলছি যে ফুল বিক্রেতাদের ফুলের সুযোগ নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং পথে ঘাটে চলতে ফিরতে সব সময় মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ আপনি দৈনন্দিন জীবনে যাতে মাস্ক পরে থাকেন এবং সেই সঙ্গে সবসময় পকেটে স্যানিটাইজার রাখা সহ নানান দিক নির্দেশাবলীও কিন্তু দিচ্ছেন চিকিৎসকরা। তো সেই সঙ্গে আমরা যখন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছিলাম, তারাও বারবার বলছিলেন যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে সচেতন থাকতে হবে এবং সেই সঙ্গে সচেতনতার পাশাপাশি নানান কৌশলও কিন্তু ব্যবহার করতে হবে, এবং অপরিচিত কেউই যদি বাসায় আসতে চান সেক্ষেত্রে কিন্তু কৌশল অবলম্বন করে কিংবা পরিচয় সব কিছু জিজ্ঞাসাবাদ করে তারপর যাতে বাসায় প্রবেশ করে, এরকমই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বলছিলেন। তো এই ছিল যে ৪০ বছরে ৪০ মামলার যে তানিয়া, তিনি মূলত যে গ্রেপ্তার হয়েছিলেন, এই ছিল আমার কাছে। তো আমরা পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় টেলিভিশনের সঙ্গে থাকুন।